আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবিয়া সুলতানা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে। আমি আছি লক্ষ্মীপুরের দালাল বাজারে। অনেকেই হয়তো জানেন এই লক্ষ্মীপুর দালাল বাজার কিসের জন্য বিখ্যাত, তো একটু পরে শেয়ার করছি। চলে এসেছি ননদের বাড়ি। দালাল বাজারেই হচ্ছে আমার মেজো ননদের বাড়ি। তো দাওয়াত দিয়েছে, বাসায় এসেই আগে হচ্ছে তাদের বাসার বারান্দায় আসবো, কারণ বারান্দায় এখানে দাঁড়ালে পরে পিছনে একটা বড় পুকুর, ভালোই লাগে আসলে। যদি মন খারাপ থাকে এখানে দাঁড়ায় থাকলেও আমার কেন জানি মনে হয় মনটা ভালো হয়ে যায়। তো আমার চোখই ফিরছিল না। ওদের বাসাটা দোতলায়, নারকেল গাছটা একদম আমার বরাবর সমান সমান, আম গাছটাও একদম সমান সমান। তো দেখে চলে এসেছি। এত গরম, বিশ্বাস করেন আমি ঢাকায় যে গরম ফেস করি তাতে অতটা আমার খারাপ লাগে না, কিন্তু বাড়িতে গরমে তো আমি নাজেহাল। বাবুকে নিয়েছিলাম গ্রামে, ওকে কিছু না কিছু একটা কামড় দিয়েছিল, পুরা বডিতে 4-5 জায়গায় ক্ষত করে ফেলেছে, আর অ্যালার্জি তো আছেই। তো আমি হেঁটে হেঁটে ভিডিও করছি, আমার মেয়ে মোবাইল দেখছে। ফুপির বাসা একটু নীরব, তো ফুপি খুব সুন্দর করে বাসাটা সাজিয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটু গোছানো গাছানো ছিমছাম। এই ফ্ল্যাটটা ওর নিজেরই, অনেক বছর আগে ভাড়ায় উঠেছিল, হঠাৎ করে মালিক নিজেই বিক্রি করে দিয়েছে। তো আমাদের জন্য খাবারের আয়োজন করছিল, আর আমি এই ফাঁকে খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। ওর মেয়েটাও খুব ভালো, সেও ঘর গোছাতে বেশ পছন্দ করে। এখন 1:30 বেজে গিয়েছে। তো খাবার দাবার শেষ করে আমি আবার এই রুমে চলে এসেছি ওদের রুমটা দেখার জন্য। তো এটা ছেলের বেড, এই পাশে মেয়ের বেড। আসলে ওদের রুম দুটো খুবই বড় বড় ছিল, নিজেরা করেনি তো, যেহেতু পরে কিনেছে এখনও এটা ঠিক করার সময় করে পায়নি। তো দেখাচ্ছি, এই যে বারান্দাটা পাশেই, আর অনেক বড় রুম, দুটো রুমই বেশ বড়, ডাইনিং ড্রয়িং একসাথেই। তো খাবারে কি কি ছিল সেটা তো দেখাতে ভুলে গিয়েছিলাম, খেয়ে তো নিয়েছিলাম। এখানে ডাল ছিল, লতি তরকারি ছিল, বড় মাছ ছিল দো পেঁয়াজি করা, তারপরে হচ্ছে করলা ভাজি ছিল, চিকেন হচ্ছে রোস্ট করেছে, পোলাও করেছে, আবার ঝাল ঝাল মুরগিও করেছে। খাওয়াটা বেশ মজাই ছিল, রান্না বেশ মজা হয়। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি বারান্দায়। তখন কিন্তু আকাশে মেঘ মেঘ করছিল, কেমন একটা জানি ফিল। হঠাৎ করে এই দেখি যে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তো খুবই অবাক। এদিকে আমার ননদ চা তৈরি করছে, বললো যে ভাবি চা খাবেন? আমি বললাম যে হ্যাঁ, যেহেতু ননদ কিন্তু বয়সে বড় কিন্তু সম্পর্কে আমি বড়। যাই হোক, ওনারা যথেষ্ট ভালোবাসে, আর আমিও চেষ্টা করি একদম যে মিশতে পারি না তা কিন্তু নয়। তো বৃষ্টি পড়ছে, আমার ছেলে বলতেছে মা তুমি মিস করছো। আমি আবার দৌড়ে এসে দেখলাম আর ছবি তুলছি, অনেক দিন পর ছবি তুললাম। আর বৃষ্টির ছবিগুলো আমি একদম ক্যামেরাটা ক্লোজ করে টেনে টেনে তোলার চেষ্টা করছি। যাই হোক, আল্লাহর কৃপা, বৃষ্টি হয়েছিল, একটু শান্তিও লাগছিল। ছবি তোলা শেষ হচ্ছে না। ওর বাসা আসলে রোদ ছায়ার খেলা, তো তাই ছবি তুললে ভালো লাগে। ও সুন্দর ডিনার সেটে করে আমাকে চা খেতে দিয়েছে, খুবই ভালো লেগেছে যে কেউ একজন তার শোকেস থেকে আমার জন্য ডিনার সেটে কাপ নামিয়ে আমাকে সমাদর করছে, খাবার দিয়েছে, টেবিলটা সাজিয়ে দিয়েছে। এদিকে আমাদের মুনতাহা সে মামির জন্য একটা স্পেশাল বড়া তৈরি করছে। এটা এক ধরনের মজার ঝাল ঝাল পাকোড়ার মতোই, ডিম তারপরে হচ্ছে আলু আরও কী কী মিশ্রণ করেও তৈরি করছে, বেশ মজাই হয়েছিল। তো তৈরি করছে, আমি ভিডিওটা করে সেখানে বাচ্চাদের জন্য আবার একটু চিপস আনালাম, জুস আনালাম। আমি আসার সময় ওদের জন্য মালটা আইসক্রিম আর হচ্ছে দই নিয়ে এসেছিলাম। এগুলো আমার বাসায় অ্যাভেলেবেল ছিল, আবার এগুলো আমি এখানে এসে আনিয়েছি বাচ্চাদের জন্য, সব বাচ্চাই খাবে। আর ওর মা আমাকে বলেছি আসার সময় আম নিয়ে আসতে, তো আম পাইনি, ভাইয়াকে আমরা আম আনতে বলেছিলাম, ভাইয়া আম নিয়ে এসেছে। আর এই যে মুনতাহার তৈরি সেই ডিমের পাকোড়া বল, মানে এটা আমি বলবো যে চিকেন বল তার মতোই একটা ডিমের বল, খুবই টেস্টি হয়েছে। বিকালের নাস্তাটা সেরেই কিন্তু বাহিরে নেমেছি। ওর বাসার পাশেই কিন্তু একদম যে খোয়াশা দিঘির পার সেটাই ছিল, আর এটা ছিল পুরান একটা রাজবাড়ি। এই খোয়াশা দিঘির দালাল বাজারের একটা বিখ্যাত পোড়াবাড়ি রাজবাড়ি আছে।
তো এই বাড়িটা আসলে সংরক্ষণ কিংবা এই বাড়ির মেরামত কোনো কিছুই আর হয়নি। রাজাও চলে গিয়েছে, মারা গিয়েছে, তবে থেকে এই বাড়িটা এভাবেই পড়ে আছে। তো আমি একদম নিচ থেকে উপর পর্যন্ত ভিডিও করে নিয়েছি। আনুমানিক 3 তলা হবে। আর তখনকার যুগের বিল্ডিং 1-2 তলাও অনেক বড়। আর এখানে আসলে ওভাবে এখন আর কেউ রক্ষণাবেক্ষণ করে না, সেই জন্যেই আশেপাশে খুব বেশি ময়লা আবর্জনা আর কেমন জানি একটা অবস্থা। তো অনেকে বাসাবাড়ি করে ফেলেছে। আমি জিজ্ঞাসা করেছি কোন রাজা ছিল, বলতে পারে না। তারপরে বললাম যে এখানের এই অবস্থা কেন, কেউ জামা কাপড় শুকোতে দিয়েছে, কারো কাছে এটা ভালোই লাগে না। আমি জিজ্ঞাসা করেছি কি ভূত টুত মাঝে মাঝে দেখেন নাকি, তো ওনারা বললো যে না। আর এই পাশটা এখন বর্তমানে পুরুষদের জন্য। ওনারা হেসে দিয়েছে আমার কথায়। আসলে আমিও এভাবে আশা করতে পারিনি, প্রচুর দুর্গন্ধ আসছিল, কারণ এটাকে ওভাবে কেউ মেনটেনই করেনি। আসলে পুরাতন জিনিসগুলোর সাথে আমরা এখন ওভাবে আর নিজেদেরকে জড়িয়ে রাখি না, সেই জন্যই সেই রাজবাড়িটা এখন হয়ে গিয়েছে ওদের কামলা বাড়ি। মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। এত সুন্দর বাসাটা কিংবা বাড়িটা, রাজপ্রাসাদটা ওরা কিন্তু ঠিক করে যদি মেরামত করে সরকারের তরফ থেকে রাখতো তাহলে কিন্তু আরও ভালো হতো। ভিতরে আরেকটা রাজবাড়িও ছিল, সেখানে মেরামতের কাজ চলছে, ওটা তারা এবার রিপেয়ার করছে। তো বললো যেতে পারেন, কিন্তু আসলে এত গরম আমার আর এনার্জি হয়নি, আমি আর যেতেও পারিনি। এটা সামনে ছিল একদম দালাল বাজারের যে খোয়াশা দিঘির পাড়টা, ওর সাথেই ছিল, তার জন্য এই পুরাতন বাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার বেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে নদীর পাড়টা, খোয়াশা দিঘি, এটা 7ম দিঘি। অনেকেই জানে বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা দিঘি। এপারে দাঁড়ালে ওপার দেখা যায় না, এমন একটা অবস্থা। আর আগে তো কুল কিনারা দেখাই যেত না, এখন তো বাউন্ডারি এটা সেটা করার কারণে দিঘিটা তাও একটু মনে হয় যে ছোট হয়ে এসেছে। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কয় নাম্বারে আছে, তো ওনারা বললো আপা 7ম নম্বরে আছে। তো খোয়াশা দিঘির কাহিনী অনেকেই জানবেন কিংবা অনেকেই জানেন। তো আমি যদি নোয়াখালী আসি, লক্ষ্মীপুরে আমার শ্বশুর বাড়িতে, আমি মিস করি না। হঠাৎ করে আমি এরকম পানির দিকে তাকিয়ে দেখি একটা ছোট সাপ, বেবি সাপ। তো সাথে সাথে আপনাদের সাথে ভিডিও করে ফেলেছি, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না। তো ভালোই লেগেছে, ছেলে মেয়ে ফটো সেশন করছিল, আমি ফাঁকেই ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো বন্ধুরা যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিব। সবাই সুস্থতা কামনা করে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার জন্য তো স্পেশালি করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।